সোমবার থেকে পাখি শুমারি শুরু হলো তুফানগঞ্জ রসিকবিলে। ন্যাফের উদ্যোগে এবং কোচবিহার বন বিভাগের সহযোগিতায় এই পাখি শুমারি শুরু হলো আজ। আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই পাখি শুমারি চলবে। আজ দিনভর এই পাখি শুমারি চলে। এদিন নৌকায় চেপে রসিকবিলের ঝিলে পাখি শুমারি করলেন কোচবিহার বন দপ্তর এবং ন্যাফের প্রতিনিধি দল। এছাড়াও পাখি শুমারি দায়িত্বপ্রাপ্ত পরিবেশ প্রেমী সংস্থার কর্মীরা। এবছর পাখি শুমারির দায়িত্বে রয়েছেন 22 জনের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে শিলিগুড়ি পরিবেশপ্রেমী সংস্থার তরফে 10 জন রয়েছেন এবং বাকি 12 জন বন দপ্তরের কর্মী এবং আধিকারিকরা রয়েছেন। এছাড়াও এবছর পাখি শুমারিতে রসিকবিলে উল্লেখযোগ্যভাবে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা। এতে খুশি হয়েছেন পরিবেশপ্রেমী এবং বনকর্মীরাও। অতীতের তুলনায় চলতি বছরে রসিকবিলে জলাভূমিতে পরিযায়ী পাখির সংখ্যা এবং প্রজাতি দুটি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এবারে শুমারিতে বিরল প্রজাতির 4টি ব্ল্যাক হেডেড আইবিস এর দেখা মিলেছে। পাশাপাশি নজরে এসেছে রেড ক্রেসেন্ট পোচার্ড, ফ্যালকেটেড ডাক এবং একাধিক উল্লেখযোগ্য পরিযায়ী পাখি। সোমবার রসিকবিল জলাশয়ে বার্ষিক পাখি শুমারির পর এমনই দাবি করেছে পরিবেশ প্রেমী সংগঠনের ন্যাফের সদস্যরা। এই রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ। শীতকালে আসা পরিযায়ী পাখিরা এছাড়া অন্য নানা প্রজাতির পাখিও নজর কাড়ে। এই পরিযায়ী পাখিদের ভিড়ের জন্য এলাকার শুরুতেই পরিচিতি লাভ করে। পরবর্তীতে সেখানকার বিশাল জলাশয় লাগোয়া চত্বরে গড়ে ওঠে মিনি জু। এবছরও শীত পড়তেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে এই রসিকবিলে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিযায়ী পাখিদের কলরবে মুখরিত হয়ে ওঠে গোটা রসিকবিল চত্বর। তাদের আতিথেয়তায় কোন রকম খামতি রাখেনি বন দপ্তর। ইতিমধ্যে রসিকবিল জলাশয়ে শীতের মৌসুমে মাছ ধরার বিধিনিষেধ জারি করা হয়েছে, যাতে অতিথিদের খাবারে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রয়েছে বন দপ্তরে। শুনানির প্রাথমিক হিসেব অনুযায়ী এবছর রসিকবিলে 54টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি এসেছে। মোট পাখির সংখ্যা 7,000-এরও বেশি বলে জানা গিয়েছে। এ ব্যাপারে ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু জানিয়েছেন, গত বছর মাত্র একটি ব্ল্যাক হেডেড আইবিস দেখা গেলেও এবছর রসিকবিলে 4টির দেখা মিলেছে। প্রচুর সংখ্যায় গ্রে হেডেড লেপুইং এবং রেড ক্রেসেন্ট পোচার্ডও এসেছে। নির্দিষ্ট সময়ে কচুরিপানা পরিষ্কারের ফলে পাখির সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে বিলগুলি পরিকাঠামোগত উন্নয়ন ঘটালে পাখির সংখ্যা আরো বাড়বে। যদিও জেলা বন বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছরের মতো চলতি বছরও রসিকবিলে বার্ষিক জলজ পাখি শুমারি সম্পন্ন হয়েছে। বার্ষিক পাখি গণনা জলজ পরিযায়ী পাখিদের সমীক্ষা শুরু হলো রসিকবিলে। মোট 10 জনের একটি টিম এবং কুচবিহার বন বিভাগের সহযোগিতায় এই গণনার কাজ চলছে। এটার যে পরিসংখ্যান বেরোবে, কত প্রজাতির পাখি এবং তারা সংখ্যায় কত, এটা পুরোপুরি সমীক্ষা শেষ হলেই বলতে পারা যাবে। এবং রসিকবিল একটা আমাদের রাজ্যের এই জলজ পরিযায়ী পাখিদের একটা শীতকালীন অন্যতম আস্তানা। তো মাঝে একটা সময় বেশ পাখির সংখ্যা কমে গিয়েছিল, কিন্তু গত 2 বছরে সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। আশা করছি এবছরই যে সংখ্যা হয়তো কমবে না। এক্স্যাক্টলি কতটা বাড়ছে কিনা সেটা দেখা হবে। এবং যেহেতু সময় মতো পানা পরিষ্কার করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এই জলাভূমিগুলোর, যে সেভাবে যদি করা যায়, যে আগামী দিনেও নিশ্চিতভাবে বলা যায় যে রসিকবিলে পাখির সংখ্যা বাড়বে। কেননা এই কুচবিহার জেলার রসিকবিল এটা খুব গুরুত্বপূর্ণ একটা জলাভূমি। তো এই পাখি গণনা, পাখি খালি যে প্রচুর দূর দূর দেশ থেকে হিমালয় পেরিয়ে পাখির দল আসে তা না, পাখি একটা আমাদের বাস্তুতন্ত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পরিযায়ী পাখিগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই অতিথি পাখি এখানে যাতে তাদের ডিস্টারবেন্স না হয়, তাদের এই যে এসে বসবার খাদ্য এগুলো যাতে ঠিক বজায় থাকে, তো সেইগুলোকেও দেখার রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। মানে কদিন এই শুমারি চলবে? এটা একদিন করে, কেননা কালকে যদি গণনা হয় তাহলে তো আজকের দিনের ওটা তো ডাবল হয়ে যাবে। এটা সব কটা জায়গাতেই একদিনের শুনানি হয়। ভোরবেলা থেকে শুরু হয়, যতক্ষণ লাগে আর কি। সমগ্র জায়গাটার পাখির প্রজাতি এবং সংখ্যা গণনা করা হয়।
এবং কালকে যেরকম বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘোলানি নদীটায় সমীক্ষা হবে, পরশুদিন ব্যাঘ্র প্রকল্পের ধারারথলি বিলে হবে। এরকম ধারাবাহিকভাবে গোটা জানুয়ারি মাস ধরে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ 12টা নদী এবং জলাশয়ে গণনা চলবে। এবছরে মানে শীতের মরশুমে কি পাখির মানে পরিমাণ বেশি রয়েছে? এটা এখন তো জাস্ট গণনা শুরু হলে এটা নির্দিষ্ট করে বলা যাবে না। মানে এই সমীক্ষা মানে গণনাতে কি বন দপ্তরের আধিকারিকরাও রয়েছে? হ্যাঁ, বন দপ্তরের আধিকারিকরাও অংশগ্রহণ করছে, এবং কতজন তাদের রয়েছে? সহযোগিতা রয়েছে। আচ্ছা, আপনার নাম এবং দায়িত্ব? অনিমেষ বসু, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, হিমালয়ান নেচার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। প্রতি বছর যেটা মানে শীতকালে যে আমাদের পাখিশুমারি হয় সেটা আমাদের আজকে এবং কালকে এটা হবে, এবং এটা আমাদের বন দপ্তর এবং HNAF ওনাদের একসাথে করা হয়, ওনারা করেন এবং আমরা একসাথে থাকি। এই শুমারিতে যেটা হচ্ছে আমাদের দেখি আমরা এবারে ভালোই আমাদের উঠে এসছে, যেগুলো ফলাফল প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটা আমাদের মোটামুটি আশা করছি আমরা 7000-এর উপরে পাখি হবে। এবং তবে এখনো সেটা আর কি মানে আমাদের সম্পূর্ণটা করা হয়নি, ট্যাবুলেশনটা হয়নি, এটা হলে আমরা বুঝতে পারবো। আর প্রজাতির সংখ্যা গত বছর ছিল 53-54 এরকম ছিল, তা আমাদের মনে হয় ওই কাছাকাছি ওই একই রকমই থাকবে আর কি। এবার কি নতুন কোনো পাখি এসেছে রসিক বিলে? নতুন সেভাবে আমরা নতুন কিছু দেখতে এখনো অবধি পাইনি, তবে যেসব পাখি পরিযায়ী পাখি যেগুলো আসে শীতকালে বিভিন্ন প্রজাতির হাঁস বা আরও অন্যান্য পাখি আছে তারা এখানে এসেছে, যেমন তার মধ্যে রেড ক্রেস্টেড পোচার্ড, হোয়াইট পোচার্ড, তারপরে হচ্ছে গার্ডওয়াল, তারপরে প্রচুর পরিমাণে হচ্ছে গ্রে হেডেড ল্যাপুইং, নর্দার্ন ল্যাপুইং ইত্যাদি প্রচুর পরিমাণে আমাদের আছে এসেছে, এবং কমন টিলের সংখ্যাও খুব ভালো সংখ্যা আছে আর কি। স্যার এবছর কতজনের এই প্রতিনিধি দল অংশ নেয় এই পাখি শুমারিতে? ওনাদের 10 জনের মতো ছিলেন ওনারা, তার সঙ্গে আমাদের স্টাফেরা ছিলেন। কতজন ছিলেন তখন? আমাদের স্টাফেরা ছিল মোটামুটি 10-12 জন এরকম ছিল সংখ্যায়। টিমে ভাগ হয়ে অ্যাকচুয়ালি এটা বিভক্ত এটা করা হয় তো বিভিন্ন জায়গায়, কারণ রসিকবিল মানে তো শুধু রসিকবিল ওয়েটল্যান্ড কমপ্লেক্স, একটা কোনো জলাভূমি নয়, বিভিন্ন জলাভূমি আছে, ফলে এগুলোকে বিভিন্ন জায়গায় ভাগে আমরা ভাগ হয়ে গিয়ে টিমে ভাগ হয়ে এটা করা হয় আর কি।